আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের যে হাসিনার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার তারা ফিরে যেতে চাচ্ছে। বর্তমান সরকারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য খুব আনএক্সপেক্টেড। ছাত্র সমাজের পক্ষ থেকে যদি বলে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা যখন দেখি বিএনপি গত 16 বছর জুড়ে যে বক্তব্যগুলো দিয়েছে, মির্জা ফখরুলের বক্তব্যগুলো একটু শুনবেন। তারা সবসময় বলেছে এই 72 সংবিধানটা হচ্ছে একটা মুজিববাদী সংবিধান, এটা একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে রেখেছে। এবং মরহুমা বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এই দেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এভাবে তাদের যারা নেতৃবৃন্দ ছিল, একদম আন্দোলিত রহমান পার্থ থেকে শুরু করে এখন নুরুল হক নুরভাই আছে, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সাবেক ভিপি, তাদের যে বক্তব্যগুলো যদি শুনি, সেই বক্তব্যের সাথে এখনকার যে বক্তব্য সেটা আমরা মিলাতে পারি না। এবং যে মূল আকাঙ্ক্ষা সেটাকে তারা এখন অস্বীকার করছে। এবং পুরো সময় জুড়ে 2 মাস জুড়ে আমরা দেখতে পেলাম আজকে তারা মৌলিক অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে, যেটার জন্য জুলাই হলো, যেটার জন্য এত মানুষ জীবন দিল, সেই মূল আকাঙ্ক্ষাকে তারা এখন অস্বীকার করছে। কারণ কি মনে হয় এটি আসলে আপনার কাছে? এখন কারণ হলো বাংলাদেশের 55 বছর জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন কেউ ক্ষমতায় যায় সে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তার মধ্যে ফেসিস্ট হওয়ার আমরা মনোভাবনা দেখতে পাই। তো আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের যে হাসিনার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার তারা ফিরে যেতে চাচ্ছে। তো আমরা তো 54 বছর ধরে একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি, যে স্ট্রাকচারটা এখানে আমাদেরকে গুমখুন, আয়নাগর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচন সেগুলোকে বৈধতা দিয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আবার সেই কাঠামোতে ফিরে যাওয়া। হাসিনা তো কোনো একজন ব্যক্তি না, তার একটা আদর্শ। তো সেই কাঠামোতে এখন আমরা ফিরে যাওয়ার জন্য বিএনপির অপপ্রয়াস দেখতে পাচ্ছি। সেটার জন্য আমি যেটা বললাম, তো এখন যে বিএনপি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এই যে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, যেটা খুবই আনফরচুনেট। এখন পর্যন্ত ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, সুমন ভাই এখন গুম অবস্থায় আছে, ছাত্র শিবিরের ওয়ালিউল্লাহ মুকাদ্দিস গুম অবস্থায় আছে, অনেকে। এবং আমরা সবাই গুমের ভিকটিম ছিলাম। গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সবাই গুমের ভিকটিম ছিল। তো এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল করে দেওয়া, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 5 জন যারা সদস্য ছিল তারা পদত্যাগ করেছে এবং সংসদে যে বক্তব্য দিয়েছে সেটার সাথে এখানকার যে আইন তার সম্পূর্ণ দ্বিচারিতামূলক, এবং ওনারা সেই ব্যাখ্যাটা পুরো তাদের প্রেস রিলিজে দিয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে যদি বলি যেই আন্দোলনটা শুরু হয়েছে এই যে কোটা ব্যবস্থাকে পুনর্বহালের বিরুদ্ধে এবং পিএসসিকে দলীয়করণের প্রতিবাদে, সেই আবার একই কায়দা আমরা দেখতে পাচ্ছি এই পিএসসিকে দলীয়করণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস। এবং এটার এই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদককে আবার দলীয়করণ করা। তাহলে সরকারি দল এখানে দুর্নীতি করবে, কেউ ধরার কেউ থাকবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে, সেটা আর ধরার কেউ থাকবে না। যে এস আলম এবং যে পড়ে হচ্ছে এই যে ব্যাংলুটেরা, যারা দীর্ঘ ফেসিবাদী আমলে এই ফেসিবাদের পারপাস সার্ভ করেছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, তাদেরকে আজকে আবার পুনর্বাসন করা হচ্ছে। তো এই কারণে আমরা বলেছিলাম বিএনপি তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে। মানে কারণ সাময়িকভাবে তার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে সে ক্ষমতায় আছে অথবা কিছু লাভবান হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাচ্ছি সে এর মাধ্যমে নিজের যে অবস্থান, তার যে এক্সিস্টেন্স, সেখান থেকে সে জনসমর্থন থেকে সে হারিয়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে তাকে প্রত্যেকটা মিডিয়ায় বাধ্য করে বলাতে হচ্ছে এই 2 মাসে তারেক জিয়া সরকারের উপর জনগণের সমর্থন বেড়েছে। তো এটা তো জনগণই বলবে, এটা সরকার থেকে কেন হচ্ছে তাদের হচ্ছে যে হচ্ছে প্রেস রিলিজ টিম আছে ওখান থেকে বলতে হবে। তো এটা খুবই আপত্তি করে। এবং পুরো এখন যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় যতজন মন্ত্রী আছে, আমার কাছে মনে হয় না তারা কিছু দিতে পেরেছে 2 মাসে। আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল তারা কিছু পারবে, এবং তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে যে টিম আছে তার প্রত্যেকে ফেল করেছে।